হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে, আপনারা দেখতেই পারছেন আপনাদের সামনে অনেক বড় একটা কেক। আচ্ছা, আমরা যখন পেস্ট্রি কেকগুলো তৈরি করি সবার প্রথমেই আমাদের দরকার হয় একদম প্লেন সফট একটা নর্মাল স্পঞ্জ কেক। আপনি সেটা যেই ফ্লেভারেরই তৈরি করুন, চকলেট তৈরি করলে চকলেট স্পঞ্জ কেক, ভ্যানিলা তৈরি করলে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো আজকে আমি আপনাদেরকে সেরকম একটা রেসিপি দেখাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো কেক তৈরি করার আগে কিভাবে একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে হবে। লাইক আপনি যদি পেস্ট্রি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্যই। প্রথমে এভাবে আপনি কেকটা তৈরি করে পরে যে কোনো ফ্লেভারের যে কোনো ধরনের ক্রিম দিয়ে আপনি আপনার পেস্ট্রিটা তৈরি করতে পারেন। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমাদের পেস্ট্রির জন্য আমরা এই কেকটা তৈরি করেছি আর এটা কতটা পারফেক্ট হয়েছে। তা আপনারাও যদি এরকম পারফেক্ট একটা প্লেন কেক তৈরি করে তারপর পেস্ট্রি বা নর্মাল ডেকোরেশন দিয়ে কেক তৈরি করতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা আমাদের ডিমটা নিয়ে নিব প্রথমে। বাট ভিডিও করতে নিলেই কি যেন হয়, ডিম ফার্স্টে দুইটাই আমরা ঢালার সময় দুইটারই কুসুম ভেঙে যায়। তো এখানে আর কী করার, এখানে তো সাদা অংশটা আলাদা করে আর এটার ফোম তৈরি করা যাবে না, তাই আমরা এই দুইটাই আলাদা করে রেখে দিই। তাও ভালো, আলহামদুলিল্লাহ করে পরের দুটা ডিম এগুলো ভাঙেনি। তো এখন আমরা এই দুটো ডিম থেকে এর কুসুমটা আলাদা করে উঠিয়ে নিব। তারপর ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমরা বিট করে নিব। তো আমরা এখানে একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও খুব ইজিলি এটা তৈরি করতে পারেন। তো কিছুক্ষণ বিট করার পর আমরা এটা আস্তে আস্তে সুগারটা অ্যাড করব। আমরা এখানে 4টা ডিমের জন্য 3/4 কাপ সুগার নিয়েছি। এটাতেই আমাদের খুব সুন্দর একটা মিষ্টি চলে এসেছিল কেকের মধ্যে। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে সুগারটা আর একটু কমিয়ে ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ সুগারটা বিট করা হয়ে গেলে এখন আমরা এটা আস্তে আস্তে আমাদের ডিমের যে কুসুমটা সেটা অ্যাড করব। একবারে অ্যাড করব না, আমরা এটা আস্তে আস্তে দিতে দিতে বিট করতে থাকবো। আর আমি এখানে ভিডিওটা কোনো কাট করিনি, সো আপনারা ইজিলি টাইমটা বুঝতে পারবেন যে কতক্ষণ বিট করতে হচ্ছে। তো ডিমের সম্পূর্ণ কুসুমটা অ্যাড করে এটাকে আমরা এবার কিছুক্ষণ বিট করে নিব। তো কিছুক্ষণ বিট করার পর এখন আমরা এতে সল্টটা অ্যাড করে দেব। আমরা এখানে 1 চিমটির যেই মেজারমেন্ট স্পুনটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা আরও কিছুক্ষণ বিট করে তারপর এটাকে আমরা এক সাইডে রেখে দেব আর আমাদের অন্য প্রিপারেশনগুলো করে নিব।
তো আমরা যেহেতু পেস্ট্রির জন্য এটা তৈরি করছি, তাই আমরা একটা বড় মোল্ড নিয়ে নিয়েছি। এটার মধ্যেই আমরা আমাদের কেকটা বেক করব। তা আমরা এখানে প্রথমেই অয়েল ব্রাশ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ব্রাশ করে তারপর আমরা এটার উপর ময়দা দিয়ে সম্পূর্ণ রাতে সুন্দরভাবে ছড়িয়ে লাগিয়ে নিব, যাতে আমাদের কেকটা নিচে লেগে না যায়। আর আপনারা চাইলে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন, কোনোই সমস্যা নেই। কিন্তু এরকম ময়দা ইউজ করলেও এটা সেমই কাজ হয়, খুব ইজিলি কেকটা উঠে আসে। তো আমরা যেই প্যানটাতে বেক করব সেটা তো একদম রেডি। এবার আমরা আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিব। তো আমরা এখানে আরেকটা মিক্সিং বোলের উপর একটা স্টেনার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তারপর আমরা এটা অ্যাড করব 1 চা চামচ 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এবার আমরা এই উপকরণটাকে একটু ভালোভাবে স্ট্রেন করে নিব, যাতে কোনো কণা বা কোনো কিছু না থাকে। তো স্ট্রেন করে আমরা এটাকে একটু মিক্স করে নিয়েছি। এবার আমরা এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের যেই ডিমের মিক্সচারটা ওটার মধ্যে আস্তে আস্তে অ্যাড করব। তো আমরা এটাকে আস্তে আস্তে অ্যাড করে আস্তে আস্তে এটাকে মিক্স করতে থাকবো। আমরা এটাকে নর্মালি আমরা হ্যান্ড উইস্ক যেভাবে ব্যবহার করি ওভাবে করে তাড়াতাড়ি করে এটাকে আমরা মিক্স করব না, এটাকে আমরা আস্তে আস্তে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিব। তো এটাকে আমি আস্তে আস্তে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এটা একটু ফাস্ট করে দিয়েছি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি বাটার। এই বাটারটার সাথে আমরা একটু মিল্ক দিয়ে এটাকে একদম ভালোভাবে গলিয়ে নিব। এটাও আমরা আমাদের কেকের মিক্সচারের সাথে, কেকের ব্যাটারের সাথে অ্যাড করব। তো আমরা এটা আস্তে আস্তে অ্যাড করতে করতে এখন আমরা এটা আমাদের যে বাটার মিক্স করা যে মিল্কটা আছে ওটা দিয়ে দিব। ওটাকেও আমরা একইভাবে মিক্স করে আমাদের সম্পূর্ণ ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো সব শেষে এখানে আমরা একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিলে আমাদের ব্যাটারটা একদম রেডি। তো আমাদের ব্যাটারটা রেডি, আমরা এটাকে আমাদের মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি।
তো আমরা আমাদের ব্যাটারটা তো মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে বেক করতে চলে যাব। আপনারা সবসময় দেখবেন যে এক একজন এক এক টাইম বা এক এক ডিগ্রি সেলসিয়াস বলে, কিন্তু নর্মালি আমরা এটাকে 175 ডিগ্রি সেলসিয়াসের জন্য 30 মিনিটসের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। দেন আপনারা এটাকে চেক করে যদি না হয় দেন টাইম আরও বাড়িয়ে দিবেন, কারণ সবার ডিগ্রি সেলসিয়াসে সবসময় সবগুলো কেক সুন্দর মতো বেক হয় না। আর এখানে ওভেনেরও বিভিন্ন ডিফারেন্স আছে টেম্পারেচারের দিক দিয়ে। সো হিয়ার এই যে আমাদের কেকটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। তো এখন এটা ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে মোল্ড আউট করে নিব। তো আমরা কেকটাকে সাইড থেকে একটু আলাদা করে তারপর এটাকে আমরা মোল্ড থেকে বের করে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা কত ইজিলি মোল্ড থেকে উঠে এসেছে, আর এটার উপরের যে ময়দার লেয়ারটা ছিল সেটা ইজিলি এটা থেকে খুলে গিয়েছে। তো আমাদের কেকটা একদম রেডি। কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি পেস্ট্রি তৈরি করতে চান তাহলে এটা আপনাদের পেস্ট্রির জন্য একদম পারফেক্ট একটা কেক। তো পেস্ট্রির জন্য আমাদের একদম সমান কেকের পিস লাগবে, তাই আমরা এটার সাইড থেকে এক্সট্রা যেই অংশটা সেটা আমরা কেটে নিচ্ছি। তো এখন আমরা আমাদের কেকটাকে মাঝখান থেকে স্লাইস করে কেটে নেব। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। আর এরকমই যদি আপনারা পেস্ট্রি কেকের চকলেট কেকটা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওইটা আপলোড করে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।